প্রতিসরণ। ঠিক আছে, কি পড়বো আজকে? প্রতিসরণ। আজকে মানে আজকে থেকে প্রতিসরণ, একদিনে হবে না এটা। এবার দেখ, স্বচ্ছ মাধ্যম আর অস্বচ্ছ মাধ্যম কি। স্বচ্ছ মাধ্যম মানে আলো যেই পথে চলাচল করতে পারে তাকে, যেই মাধ্যমে চলাচল করতে পারে তাকে স্বচ্ছ মাধ্যম বলা হয় বা ট্রান্সপারেন্ট মিডিয়াম। আর যেটার মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে না তাকে কি বলা হয়? অস্বচ্ছ মাধ্যম। এই যে আলো আসছে, ধর এখান থেকে আসলো আলো, হ্যাঁ, এখান থেকে আলো আসলো, এটা এই মাধ্যমের মধ্যে দিয়ে চলে গেল, এটাকে কি বলবো আমি? তাহলে এই মাধ্যমটাকেও আমি বলবো স্বচ্ছ মাধ্যম, আর এই মাধ্যমটাকেও আমি বলবো স্বচ্ছ মাধ্যম। কিন্তু আমরা যদি এটা তোর ধর দেওয়াল হতো, ঠিক আছে, একটা দেওয়াল হতো কংক্রিটের, তাহলে কি এটার মধ্যে দিয়ে আসতে পারতো আলো? আসতে পারতো না, তাই না? তাহলে ওটা হয়ে যেত কি? অস্বচ্ছ মাধ্যম। তাহলে সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে আলো কি করতে পারে? চলাচল করতে পারে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে স্বচ্ছ মাধ্যম বোঝা গেল। এবার দেখ, লঘু মাধ্যম আর ঘন মাধ্যম জিনিসটা কি। লঘু মাধ্যম আর কি ঘন মাধ্যম। আমি যখন দুটা মাধ্যমের কথা বলছি, ঠিক আছে, দুটা মাধ্যমের মধ্যে এখানে যদি আলোর স্পিড বেশি হয়, ঠিক আছে, লাইটের স্পিডকে আমরা সি দিয়ে লিখি, শূন্য মাধ্যমে লাইটের স্পিডকে আমরা সি দিয়ে লিখি। তো আমি ধর কি বললাম, আমি লাইটের ভি দিয়ে লিখলাম এখন, ঠিক আছে, কারণ শূন্য মাধ্যমে না, আমরা যে কোনো দুটা মাধ্যম নিচ্ছি। ধর একটা নিলাম জল, একটা স্বচ্ছ মাধ্যম, আরেকটা স্বচ্ছ মাধ্যম নিলাম ধর কাঁচ। বোঝা গেছে? জলের মধ্যে ধর ভি ডাব্লু আছে ভেলোসিটিটা, আর এখানে কি আছে? ভেলোসিটিটা ভি। কাচের মধ্যে গ্লাস জি আছে। তাহলে যেখানে তোর লাইটের স্পিডটা বেশি, ঠিক আছে, ধর এখানে লাইটের স্পিডটা বেশি, এখানে লাইটের স্পিডটা কম, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের লঘু মাধ্যম। আর এখানে লাইটের স্পিডটা কম মানে এটা হয়ে যাবে ঘন মাধ্যম। বোঝা গেল? তাহলে স্বচ্ছ মাধ্যমের মধ্যে আমরা দুই রকমের মাধ্যম দেখলাম, তাই না? একটা কি ঘন মাধ্যম, আর একটা কি লঘু মাধ্যম। লঘু মাধ্যম মানে কি? লঘু মাধ্যমে আলোর বেগ ঘন মাধ্যমে আলোর বেগের থেকে বেশি হয়। বোঝা গেল? লঘু মাধ্যমে আলোর বেগ বেশি, লঘু মাধ্যমে আলোর বেগ বেশি। ঠিক আছে, এবার দেখ প্রতিসরণ জিনিসটা কি। এই ধর একটা মাধ্যম, ঠিক আছে, এটা একটা মাধ্যম, 1 নাম্বার দিয়ে দিলাম। এই দাগটার নিচে এটা আরেকটা মাধ্যম, 2 নাম্বার দিয়ে দিলাম। আর এটা কি? মাধ্যম দুটার বিভেদ তল, এই দাগটা মানে এটার উপরে একরকম মাধ্যম, এটার নিচে আরেক রকম মাধ্যম। বোঝা গেল? এইবার এখানে কি হচ্ছে? একটা আলোক রশ্মি পড়ছে, এরকম করে আলোক রশ্মি পড়লো। এই মাধ্যমটাও তো স্বচ্ছ, তাই না? তাহলে এই মাধ্যমে যখন চলে যাবে তখন কি এরকম এরকম করে এই মাধ্যমেও চলে যাবে। কি চেঞ্জ হবে? খালি আলোর গতিবেগটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? এটা তোর ধর লঘু মাধ্যম ছিল 1 নাম্বারটা, এটা ধর তোর ঘন মাধ্যম ছিল, ঠিক আছে। তাহলে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে গেল, এরকম করে পড়লো, সোজাসুজি এরকম করে বেরিয়ে গেল, ঠিক আছে, খালি লাইটের স্পিডটা চেঞ্জ হলো। বোঝা গেল? এখানে যদি তোর লঘু মাধ্যমে V1 হতো, এখানে কি হয়ে গেল? V2 হয়ে গেল। এটা একটা স্পেশাল কেস। এটা যখন এরকম একদম খারাপভাবে বা মানে তির্যকভাবে পড়বে, তখন এরকম সোজা বেরিয়ে যাবে, শুধু আমার কি স্পিডটা চেঞ্জ হবে, ঠিক আছে, লাইটের ভেলোসিটিটা কি হবে? চেঞ্জ হবে। কিন্তু এটাই যদি এরকম করে না পড়ে, ধর তোর একটু এদিকে বাড়িয়ে দিই, এরকম ব্যাকাভাবে পড়তো, ঠিক আছে, এরকম ব্যাকাভাবে যদি পড়তো,
আর এটা এটা ধর পারপেন্ডিকুলার লাইনটা এরকম আছে, এরকম ব্যাকাভাবে পড়তো, তখন স্পিডের সাথে সাথে বা ভেলোসিটির সাথে সাথে আরেকটা জিনিসও চেঞ্জ হতো, সেটা কি ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, এর তো এরকম করে যাওয়ার কথা ছিল, তাই না? এখানে মাধ্যম 1, এটা হচ্ছে লঘু মাধ্যম ছিল ধর, এটা ধর ঘন মাধ্যম ছিল। ঠিক আছে, 1 নাম্বার মাধ্যমটা লঘু মাধ্যম, 2 নাম্বার মাধ্যমটা কি ঘন মাধ্যম। তাহলে এখানে লাইটের স্পিড কি v1, এটা বেশি, এটা লাইটের ভেলোসিটি কি v2, এটাই কম। ঠিক আছে, তাহলে লাইটের ভেলোসিটিটা তো চেঞ্জ হচ্ছেই, পাশাপাশি আরেকটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে ডাইরেকশনটা। এরকম ডট ডট পথটায় না গিয়ে কি হয়ে গেল, এই পথটায় চলে গেল। বোঝা গেল? এটাই হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণের সংজ্ঞা কি হবে? দুটা সমসত্ব স্বচ্ছ মাধ্যমের বিভেদ তল দিয়ে যখন আলো এক মাধ্যম থেকে আরেক সমস্বচ্ছ মাধ্যমে যাবে, ঠিক আছে, তখন কি হবে? তখন অনুভূমিকভাবে, যদি তলের সাথে অনুভূমিকভাবে যখন আলোক রশ্মি পড়বে, তাহলে পরবর্তী সমস্বচ্ছ মাধ্যমে আলোর গতিপথটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। এটাকে কি বলবো আমরা? আলোর প্রতিসরণ। আর ভেলোসিটিটা যে চেঞ্জ হচ্ছে, এটা আমরা জানি যে চেঞ্জ হচ্ছে এই ভেলোসিটিটা। ঠিক আছে, প্রতিসরণ কাকে বলবো? খালি এই ডাইরেকশনটা যে চেঞ্জ হচ্ছে, এই ডাইরেকশন চেঞ্জটাকে আমরা কি বলবো? প্রতিসরণ। এটা কি ভেলোসিটি চেঞ্জ হওয়ার জন্য হচ্ছে। তাহলে আমরা আজকে দুটো জিনিস দেখলাম মাত্র। কি দেখলাম? যে দুটা মাধ্যমের বিভেদ তল থেকে, দুটা মাধ্যমের বিভেদ তলে আলো যখন তির্যকভাবে পড়বে, তখন কি হবে? বল, যেই পথে যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে অন্য পথে যাবে। ঠিক আছে, এই ঘটনাটাকে আমরা কি বলবো? প্রতিসরণ বলবো, আলোর প্রতিসরণ বলবো। এই কোণটাকে আমরা কি বলি সব সময়? এটা হচ্ছে আপতিত হচ্ছে, এই জন্য এই কোণটা কি অবিলম্বের সঙ্গে কোণটা আপাতন কোণ আই। আর এটা কি হবে? এই যে যে কোণটা এখানে আসছে সেই কোণটা কি হয়ে যাবে? প্রতিসরণ কোণ আর। ঠিক আছে, এটা কিন্তু প্রতিফলন কোণ না, প্রতিফলন কোণ এইদিকে হয়, এটাকে প্রতিফলন কোণ বলা হয়। আর এটাকে কি বলা হচ্ছে? প্রতিসরণ কোণ। বোঝা গেল? এবার দেখ, আমি কি বললাম? এই মাধ্যমটা যদি লঘু হয়, এই মাধ্যমটা যদি ঘন হয়, তাহলে কি দেখা যায়? আলোক রশ্মি যেই পথ দিয়ে যাওয়ার কথা ছিল সেই পথ দিয়ে না গিয়ে কি হয়? এটা অভিলম্ব আছে তো, ঘনতে গেলে কি হবে? অভিলম্বের দিকে সরে যাবে, এই অভিলম্বের দিকে সরে গেল। ঠিক আছে, এটা তো দুই দিকে যেতে পারতো, এইদিকেও বেঁকতে পারতো অথবা এদিকেও বেঁকতে পারতো, তাই না? কোন দিকে বেঁকবে তার একটা নিয়ম আছে। যখন লঘুর থেকে ঘনতে যাবে, মনে রাখবি, ঘনতে গেলে কি হয়ে যাবে? অভিলম্বের দিকে বেঁকে যাবে। তাহলে ঘনর থেকে যদি লঘুতে যায়, ঠিক আছে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। মানে এই মাধ্যমটা যদি তোর ঘন মাধ্যম হতো, এই মাধ্যমটা যদি তোর লঘু মাধ্যম হতো, তাহলে কি হতো? ছবিটা এরকম হয়ে যেত, তাই না? এটা আর হতো। বোঝা গেল? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা দুটা কেস দেখলাম। একটা হচ্ছে কি ঘনর থেকে লঘুতে যাচ্ছে, আরেকটা কি দেখলাম? বল, লঘুর থেকে যখন, এটা লঘু, এটা কি ঘন, তখন কি হবে? লঘুর থেকে ঘনতে গেলে কোন দিকে দেখবে? অভিলম্বের দিকে, মানে এইদিকে, তাই তো? এইদিকে। এটা কি হয়ে গেল তাহলে? আর এটা হয়ে গেল তোর আই। তাহলে ঘনর থেকে যখন লঘুতে যাচ্ছে, ঘনর থেকে যখন লঘুতে যাচ্ছে, তখন কি হচ্ছে? আর গ্রেটার দেন আই, তাই না? আরটা বড়, আইটা ছোট। আর যখন লঘুর থেকে ঘনতে যাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে? আই গ্রেটার দেন আর, তাই না?
তাহলে কি হয়ে যাচ্ছে, লাইটের স্পিড ঘনত্ব থেকে লঘুতে গেলে কি হয়ে যাচ্ছে, লাইটের স্পিড বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। লাইটের স্পিড বাড়ছে, তাহলে বা ভেলোসিটি কি হচ্ছে, বাড়ছে। ঠিক আছে, ভেলোসিটি বাড়ছে, আরটাও কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে আই এর থেকে। আর এখানে কি হয়ে যাচ্ছে, লঘুর থেকে যখন ঘনতে যাচ্ছে লাইটের ভেলোসিটি কি হয়ে যাচ্ছে, ঘনতে যাওয়া মানে কমে যাওয়া, তাই না? ভেলোসিটিও কমে যাচ্ছে, আরটাও আই এর থেকে কমে যাচ্ছে। এভাবে মনে রাখবে, আর এর সঙ্গে ভেলোসিটিটা মানে সেম ভাবে থাকে। যদি ভেলোসিটি বাড়ে আরটাও বড় হয়ে যাবে, আর যদি ভেলোসিটি কমে আরটাও কি হয়ে যাবে, আয়ের থেকে ছোট হয়ে যাবে, তাই না? এটুকু করে ফেল খাতায়। এখানে দেখ, তাহলে কি হয়ে গেল, আমার কৌণিক বিচ্যুতি যেটা মানে কতটা সরে গেল, এতটা কোণ সরে গেল। এখানেও কি, এটা কৌণিক বিচ্যুতি, এতটা কোণ সরে গেল। ঠিক আছে, তাহলে দেখ, এটা যদি আই হয় তাহলে এতটা কোণও কি হবে, আমার আই হবে। কারণ এরকম ছবিতে কি হয়, এই কোণের সাথে এই কোণ সমান হয়, তাই না? বিপ্রতীপ কোণ, তাহলে বিপ্রতীপ কোণই বলে না মনে হয় এটাকে। আচ্ছা যাই হোক, যা খুশি বলুক, এই কোণের সাথে এই কোণ সমান হয় আর এই কোণের সাথে এই কোণ সমান হয়, এটা তো আমরা জানি। তাহলে এতটুকু যদি আই হয়, এতটুকুও আই, তাহলে এতটুকু হচ্ছে এক্সট্রা হয়ে যাচ্ছে, তাহলে এটাই কৌণিক বিচ্যুতি, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে আর মাইনাস আই, এটাই কৌণিক বিচ্যুতি, যেটাকে আমরা ডেল্টা দিয়ে লিখি। বোঝা গেল? আর এখানে কি হয়ে যাচ্ছে, এখানে এই এই ছবিটা দেখ, এই কোণটার সাথে এই আই কোণটা সমান, তাই না? এটা আর এটা একটা ক্রস, তো তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান, তাহলে এখানে এতটা কোণ হচ্ছে কমে যাচ্ছে, তাহলে এখানেও কৌণিক বিচ্যুতি এতটা। তাহলে এখানে কি হয়ে যাবে, আই মাইনাস আর সমান সমান ডেল্টা বা কৌণিক বিচ্যুতি, তাই না? কি হয়ে গেল, এটা ডেল্টাটা কৌণিক বিচ্যুতি। বোঝা গেল? ঠিক আছে, এবার দেখ প্রতিসরণের সূত্র। ঠিক আছে, প্রতিফলনের যেমন দুটো সূত্র ছিল, প্রতিসরণের সেরকম দুটো সূত্র আছে। প্রতিসরণের সূত্র, প্রতিসরণের সূত্র। প্রথম সূত্র কি হবে, প্রতিফলনের প্রথম সূত্রের মতোই। আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিসৃত রশ্মি কি হবে, সব সময় একই সমতলে অবস্থান করবে। প্রথম সূত্র হয়ে গেল। এরা তিনটা কি হয়ে যাবে, এই যে এই লাইন আর এই লাইন, এদেরকে আমার একটা পেপারের মধ্যে ফেলা যাবে, মানে একই সমতলে অবস্থান করবে এরা। ঠিক আছে, এটা হয়ে গেল প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র কি, দ্বিতীয় সূত্র হলো এই যে এটা আপতন কোণ ধর আই, এটা ধর তোর কি আর, এটা হচ্ছে কি আমাদের প্রতিসরণ কোণ, তাই না? প্রতিসৃত রশ্মির সঙ্গে অভিলম্বের যে কোণ সেটা হচ্ছে প্রতিসরণ কোণ, আর আপতন কোণ তো জানিসই। আপাতন কোণের সাইন, ঠিক আছে, কালিটা চেঞ্জ করি। আপাতন কোণের কি সাইন, আর প্রতিসরণ কোণের সাইন, এর অনুপাত কি হবে, সব সময় একটা ধ্রুবক হবে, যেটাকে আমরা কি বলবো, মাধ্যম দুটির প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক। অ্যাকচুয়ালি এটাকে কি বলবো, প্রতিসরাঙ্ক। বোঝা গেল? কি বললাম, এই যে আপাতন কোণের সাইন থিটা তো জানিসই, তাই না? থিটার বদলে খালি আই আছে, থিটা তো একটা অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেলটা কি আই। আর প্রতিসরণ কোণের যে সাইন, তাদের অনুপাত কি হবে, একটা ধ্রুবক হবে সব সময়। ঠিক আছে, দুটা নির্দিষ্ট মাধ্যমের জন্য
আর একটা নির্দিষ্ট কালারের জন্য একটা ধ্রুবক হবে। বোঝা গেল? এখানে যদি তোর মাধ্যম দুটো চেঞ্জ হয়ে যায়, এই ধ্রুবকটার মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? ওই জন্য আমরা বলার সময় কি বলবো, দুটি নির্দিষ্ট মাধ্যম, ধর এখানে জল আছে, এটা কাঁচ আছে, জল আর কাঁচের ক্ষেত্রেই এটা ধ্রুবক হবে। তুই পৃথিবীর যে কোনো জায়গার থেকে তুই জল নিয়ে নে, ঠিক আছে, একই রকম জল নিয়ে নে আর একই রকম কাঁচ নিয়ে নে, এদের দুজনের মধ্যে দিয়ে যদি আলো এরকম করে যায়, এরকম ছবি আঁকিয়ে যদি তোর একে যদি এই সাইনের অনুপাত নিস, তাহলে একটা কি হবে, ধ্রুবক হবে। ওই ধ্রুবকটাকে কি বলবো, জল আর কাচের প্রতিসরাঙ্ক। অ্যাকচুয়ালি জল আর কাচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ঠিক আছে? ঠিক আছে, ধর জল আর কাচ না হয় এটার নাম দিলাম আমি মাধ্যম 1, এটার নাম দিয়ে দিলাম আমি কি, মাধ্যম 2। এখানে আমি বললাম কি আই সমান সমান 60 ডিগ্রি, আর আর কি আছে, আয়ের থেকে ছোট হবে, লঘুর থেকে ঘনতে যাচ্ছে আমি ধরলাম, ওই জন্য অভিলম্বের দিকে সরে গেছে, তাই না? ওই জন্য আরটা ছোট হয়ে গেছে, এটা ধরলাম তোর 45 ডিগ্রি। 45 ডিগ্রি, তাহলে এখানে কি হবে, প্রতিসরাঙ্কের মান কত হয়ে যাবে বল, সাইন 60 ডিগ্রি বাই সাইন 45 ডিগ্রি, তাই না, ইজ ইকুয়ালস টু মিউ। তাহলে সাইন 60 ডিগ্রির ভ্যালু কত হয়, √3/2, আর সাইন 45 ডিগ্রির ভ্যালু কত হয়, 1/√2, তাই না? তাহলে মিউ এর ভ্যালু কত হয়ে গেল, √3/2 ইন্টু √2, মানে কত হয়ে গেল, √3/2 হয়ে গেল কাটাকাটি করে। বোঝা গেল? এরকম করে মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করতে পারি আমরা যদি কোণগুলো জানি, বা মাধ্যমের আমরা যদি এই জিনিসটা জানি, তাহলে মাধ্যমের যখন চেঞ্জ হবে একটা কোণ জানা থাকলে আরেকটার কোণ আমরা বের করতে পারি সহজেই। বোঝা গেল? না জানলে বের করতে পারি না। আচ্ছা, কি বললাম আমরা, আরেকবার বলে নিই। এটা কি মাধ্যম, আমার ধরলাম ঘন মাধ্যম, এটা কি মাধ্যম, লঘু মাধ্যম, তাই না? ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে আলোক রশ্মি যাবে, তখন কি হবে, অভিলম্বের দিকে সরবে না অভিলম্ব থেকে দূরে সরবে বল, দূরে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এরকম হয়ে যাবে, তাই না? এটাকে আমরা কি বলবো, আই, এটাকে আমরা কি বলবো, আর। বোঝা গেল? আচ্ছা, এখানে লাইটের স্পিড কি, বেশি না কম, ঘনতে কম, ঘনতে কম, U1 কম, আর এখানে কি লাইটের স্পিড কি হয়ে যাবে, লঘু মাধ্যম মানে বেশি, তাই না? তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন যাচ্ছে আলোক রশ্মি, তখন কি হচ্ছে বল, অভিলম্ব থেকে দূরে সরছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম। হ্যাঁ, তুমি বললে লঘু থেকে ঘন, উল্টা বলে দিলাম না। আচ্ছা, ঘনর থেকে যখন লঘুতে যাচ্ছে কি হয়ে যাচ্ছে, অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এক্ষেত্রে কি হয়ে যাবে বল, এই আইটার ভ্যালু আমি ধরলাম তোর 30 ডিগ্রি, তাহলে আরটার ভ্যালু কি হয়ে যাবে, 30 থেকে বেশি হবে নিশ্চয়ই। কত ধরলাম আমি, 60 ডিগ্রি ধরলাম এবার, ঠিক আছে? তাহলে আমার কি হয়ে যাবে, সাইন কত, সাইন আই মানে সাইন 30 বাই সাইন 60, সাইন আর মানে কত, সাইন 60, কত হয়ে যাবে, মিউ, মিউ, তাই না? ঠিক আছে, সমান সমান কত হয়ে যাবে, মিউ এর ভ্যালু, সাইন 30 ভ্যালু কত বল, হাফ, আর সাইন 60টা নিচে আছে মানে √3/2টা উল্টে গিয়ে 2/√3,
এরকম হয়ে যাবে, মানে 1/√3 হয়ে যাবে মিউ এর ভ্যালু এই ক্ষেত্রে। ঠিক আছে, যখন ঘনর থেকে লঘুতে যাচ্ছে। বোঝা গেল? এবার দেখ প্রতিসরাঙ্ক যে জিনিসটা, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। ঠিক আছে, এটা তো আমরা লিখলামই sin i বাই sin r। আরেকটা লিখতে পারি কি, লাইটের স্পিডের ভেলোসিটির অনুপাত হিসাবে লিখতে পারি। সেটা কি হয়ে গেল, লাইটের ভেলোসিটি যেই মাধ্যমে যাচ্ছে সেটা আগে হয়ে যাবে। কোথায় যাচ্ছে? এখানে সেকেন্ড মাধ্যমে যাচ্ছে, তাহলে v2 বাই v1 এরকম করে আমরা লিখতে পারি। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুব কনফিউজিং হবে, জটিল হবে। এখন শুরু হচ্ছে কনফিউজিং আর জটিল হওয়াটা। ভালো করে বুঝবি, না হলে গুলিয়ে যাবে। এত দূর পর্যন্ত ক্লিয়ার তো? আচ্ছা, দেখ কয়েকটা জিনিস আগে দেখে রাখ এখানে। অ্যাকচুয়ালি মিউ জিনিসটা যে আছে, ঠিক আছে, মিউ জিনিসটা শুধু মিউ বলে কিছু হয় না, মিউ এর অনুপাত বলে কিছু হয়। ঠিক আছে, এই জিনিসটা যখন তোর লাইট এখান থেকে ধর এখানে যাচ্ছে, এটার নাম মিডিয়াম 1, এটার নাম মিডিয়াম 2। 1 থেকে যখন 2 এ যাচ্ছে, ঠিক আছে, আমাদের দু রকম জিনিস হতে পারে। 1 থেকে 2 এ যাচ্ছে অথবা 2 থেকে 1 এ যাচ্ছে, তাই না? আচ্ছা, আমাদের মিউ বলে অ্যাকচুয়ালি কিছু হয় না। আমাদের কি হয়, 1 মিউ 2 লিখতে পারি একটা জিনিস, আরেকটা জিনিস আমরা কি লিখতে পারি, 2 মিউ 1 বা 2 মিউ 1, 1 মিউ 2, এগুলো কি আমরা সব বুঝবো একটু একটু করে। ঠিক আছে, দেখ আমরা যখন খালি প্রতিসরণের ওই দ্বিতীয় সূত্রটা বলি তখনই শুধু এই মিউ শব্দটা ব্যবহার করি, কিন্তু অ্যাকচুয়ালিতে মিউ বলে কিছু হয় না, 1 মিউ 2 অথবা 2 মিউ 1 বলে হয়। কারণ প্রতিসরাঙ্ক সবসময় কি, একটা মাধ্যম থেকে যখন আরেকটা মাধ্যমে যাচ্ছে তাদের অনুপাত। ঠিক আছে, তাদের মধ্যে ওই কোনটার অনুপাত, তো ওই জন্য আমরা 1 মিউ 2 বা 2 মিউ 1 বলে বলি। এখন বুঝতে পারছিস না, এখন বুঝবি ভালো করে। যদি ধর আমি বলি যে 2 মানে মিউ এর এখানে 2 আর এখানে 1 লিখতে পারি, অথবা 1টা এদিকেও লিখতে পারি। ঠিক আছে, একই ব্যাপার, এখানে 1 লেখা বা এখানে একই লেখা। এখানে যদি আমি মিউ 1 লিখি বা এখানে যদি আমি 1 মিউ 2 এরকম করে লিখি, মনে রাখবি মিউ এর একদম নিচে ডান দিকে প্রথম জিনিসটা যেটা থাকবে সেটা উপরে যাবে, আর যেটা এখানে থাকবে অথবা ডান দিকে পরে থাকবে, বাদিকে থাকবে অথবা ডান দিকে পরে থাকবে, সেটা কি যাবে, নিচে যাবে। বোঝা গেল? তোদের বইয়ে একরকম করেই দেওয়া আছে, তোদের বইয়ে খালি এই লেখাটাই লেখা আছে, কিন্তু অন্য বইয়ে তোর এরকমও লেখা থাকতে পারে। একই ব্যাপার, ওটা দেখে কনফিউজড হবি না কখনো। কি মনে রাখবি যে এটা জাস্ট নিচে ডান দিকে যেটা লেখা থাকবে সেটা সবসময় উপরে হবে, আর এটা কি হবে, নিচে হবে। ঠিক আছে, এতদূর বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাকে এবার বল, এখানে লেখা আছে মিউ এক্স, এখানে লেখা আছে ওয়াই, এটা মানে কি হয়ে যাবে, মিউ এক্স বাই মিউ ওয়াই। এগুলো তোদেরকে আমি বলেছিলাম মনে হয় না? মিউ ওয়াটার আর এখানে লিখলাম গ্লাস, তাহলে কি হয়ে যাবে, মিউ ওয়াটার বাই মিউ গ্লাস, মিউ ওয়াটার বাই মিউ গ্লাস, তাই না? তাহলে এই জিনিসটা বোঝা গেল। আচ্ছা, তাহলে এখানে 1 থাকলো, এখানে ধর তোর 2 থাকলো, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এখনই বললাম মিউ 1 বাই মিউ 2, তাই না? তাহলে এটা কি হয়ে গেল, দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটাকে আমরা বলবো। নিচে কি আছে, 2টা নিচে আছে, তাহলে নিচে যেটা থাকে তার সাপেক্ষে বলি আমরা সব সময়, তাই না? তাহলে এটা কি হয়ে গেল আমাদের দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে তোর এই জিনিসটা বল, মানে এখানে কি থাকছে, যেটা প্রথমে লেখা থাকবে বা একদম শেষে যেটা লেখা থাকবে, একদম প্রথমে বা একদম শেষে সেটা সবসময় সাপেক্ষে হবে। ঠিক আছে, একদম প্রথমে বা একদম শেষে যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, সাপেক্ষে হবে। মানে মিউ এ বি যদি এরকম লেখা থাকে বা বি মিউ এ যদি লেখা থাকে,
এটাকে আমরা কি বলবো? বি এর সাপেক্ষে মিউ এ বি এর সাপেক্ষে মিউ এর এ এর প্রতিসরাঙ্ক। ঠিক আছে, পি এর সাপেক্ষে এ এর প্রতিসরাঙ্ক। বুঝা গেছে? তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, কনফিউজিং জিনিসের মধ্যে দুটো জিনিস দেখলাম। একটা হচ্ছে কি 2 মিউ এরকম 1 বা 1 মিউ 2 এরকম থাকলে আমরা কি লিখবো? মিউ 2 বাই মিউ 1 লিখবো, তাই না? এরকম থাকলেও এরকম লিখবো। আর আমরা কি বলবো? নিচেরটার সাপেক্ষে উপরেরটার প্রতিসরাঙ্ক। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখ, এটা সমান সমান কি হয়ে যাবে? এটা সমান সমান হয়ে যাবে, আগে ছবিটা আঁকি। হ্যাঁ, এটা হচ্ছে অভিলম্ব, এই মাধ্যম থেকে আলোক রশ্মি আসলো। ধর এটা 1 নাম্বার মিডিয়াম, এটার এই কোণটার নাম দিয়ে দিলাম আমি I1। এটা 2 নাম্বার মিডিয়াম, ঠিক আছে, এর কোণটার নাম দিয়ে দিলাম কি আমি? এটা অ্যাকচুয়ালি I আর R আমরা নাম দেই, কিন্তু এখানে 1 আর 2 লেখার জন্য আমরা I1 আর I2 নাম দিচ্ছি এবার। ঠিক আছে, I1 আর I2 নাম দিচ্ছি। বোঝা গেল? আচ্ছা, কি মনে রাখবি এখান থেকে? যে স্নেইলের সূত্রটা হয় মিউ 1 এর সঙ্গে সাইন I1, যেই মাধ্যমের তোর অ্যাঙ্গেল সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক গুণ থাকবে। এই জিনিসটা কি হবে? এদিকেও তাই হবে। এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে মিউ 2, এই মাধ্যমের কোণ কি আছে? I2। তাহলে কি হয়ে যাবে? সাইন I2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? মিউ 1 বাই মিউ 2 সমান সমান মিউ 1 এর নিচে মিউ 2 সমান সমান সাইন I2 বাই সাইন I1। বোঝা গেল? তাহলে মিউ 2 আর মিউ 1 কে আমি এরকম করে কি লিখতে পারি? সাইন, বল, I1 বাই সাইন I2। মানে এই জিনিসটা কিন্তু উল্টা হবে। বোঝা গেল? ভুলিয়ে যাচ্ছে একটু একটু, এখনো ভুলাচ্ছে না, তাই তো? তাহলে ভালো। তাহলে আমরা 3টা জিনিস দেখলাম, তাই না? কি দেখলাম? সাইন 1 2 মিউ 1 2 বা 2 মিউ 1, এটা মানে কি হয়ে যাবে? মিউ 1 বাই মিউ 2, তাই না? সমান সমান কি হয়ে যাবে? সাইন 2 বাই সাইন I2 বাই সাইন I1। সাইন I1। বোঝা গেল? মাঝখান থেকে যদি এটা আমি মুছেও দিই, এটা তো দেখে দেখেই বলতে পারবি, তাই না? যখন আমরা মিউকে মিউ দিয়েই লিখি তখন কি হয়? মিউ এর জাস্ট ডান দিকের জিনিসটা উপরে যায়। তাহলে যখন আমরা সাইনেরটা লিখবো তখন কি হয়ে যাবে? মিউ এর জাস্ট ডান দিকের যেটা আছে সেটা কি হয়ে যাবে? সাইনেরটা নিচে যাবে, তাই না? আচ্ছা, মিউ এর সবসময় ডান দিকে যেটা থাকবে, মিউ এর ডান দিকে, সেটা কি হয়ে যাবে? সবসময় উপরে যাবে আর বাদিকেরটা নিচে যাবে। কিন্তু সাইনের ক্ষেত্রে তো উল্টো হয়ে যাবে, তাই না? কিন্তু সাইনের ক্ষেত্রে কি মনে রাখবি? যে যেটা ডান দিকে ছিল সেটা কি হয়ে যাবে? নিচে চলে যাবে। আর যেটা পড়ে থাকবে এখানে বা একদম এখানে, সেটা কি হয়ে যাবে? উপরে হয়ে যাবে। বোঝা গেল? এবার দেখ, আমরা কি পড়েছিলাম? I আর R দিয়ে পড়েছিলাম, তাই না? এটাকে আমরা কি বলছিলাম? I। এটাকে আমরা কি বলছিলাম? এদিক দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু গেল এদিক দিয়ে, এটা R ধর, ঠিক আছে? এটা একটা মাধ্যম 1, এটা আরেকটা মাধ্যম 2। তাহলে আমাদের কি হয়ে যাবে? 1 মিউ 2 সমান সমান কি হয়ে যাবে? মিউ 1 সাইন মিউ 1 বাই মিউ 2, তাই না? আচ্ছা, এখানে কি হয়ে যাবে? সাইন কত বাই কত? I2 বাই সাইন I1। I2 মানে এখানে কত? R, সাইন R বাই সাইন I, তাই না? এটা একটা জিনিস হয়ে যাবে। আরেকটা জিনিস কি হয়ে যাবে? সাইন 2 মিউ 1 যদি আমরা বলি, এটা মানে কি হয়ে যাবে? সাইন I মিউ 2 বাই মিউ 1,
মানে সাইন তাই না? মিউ টু, এই যে এদিকে মিউ টু আছে, মিউ টু, তাহলে উপরে কি থাকবে এখানে? সাইন ওয়ানটা উপরে থাকবে, মানে সাইন আইটা উপরে থাকবে, তাই না? এই যে এখানে কি দেখ, এখানে টুটা উপরে থাকলে এখানে কি ওয়ানটা উপরে থাকছে, তাই না? ওই জন্য এখানে কি আছে, মিউ টুটা উপরে আছে, মানে নিচের জিনিসটা, এই যে এই জিনিসটা মিউ এর টুটা উপরে আছে, তাহলে এইদিকে উপরে কি থাকবে? কোণের ক্ষেত্রে কি থাকবে? মিউ এর ক্ষেত্রে যেটা হয়, কোণের ক্ষেত্রে তো উল্টাটা হয়, তাই না? এখানে কি হচ্ছে, নিচের জিনিসটা আছে মিউ দিয়ে, সাইন মিউ টুটা উপরে আছে, তাহলে আই ওয়ানটা মানে অর্থাৎ আই যেখানে লেখা আছে আইটা উপরে থাকবে সাইন আই বাই সাইন আর। বোঝা গেল না গুলিয়ে গেল? বোঝা গেছে তাই তো? আচ্ছা, তাহলে স্নেলের সূত্রে সবসময় কি মনে রাখবি? মনে রাখার জন্য যেটা, সেটা হচ্ছে গুণফলটা সবসময় একই হবে, তাই না? এদিকেও যদি সাইন আই ওয়ান হয়, তাহলে এটার সঙ্গে কি গুণ হবে? মিউ ওয়ান গুণ হবে, ঠিক আছে? এটা হচ্ছে মনে রাখবি, একটা জিনিসই মনে রাখবি, তাহলে সব হয়ে যাবে। কি? স্নেলের সূত্রের মিউ ওয়ান হলে আই ওয়ান হবে, মিউ টু হলে আই টু হবে, টু হবে, তাই না? আমরা খালি আই ওয়ানকে কি নাম দিয়ে দিয়েছিলাম? যে সাইন আই, আর আই টুকে কি নাম দিয়ে দিয়েছিলাম? আর, তাই না? সেই জন্য আমাদের কি হয়ে যাচ্ছিল, মিউ ওয়ান মিউ টু বাই মিউ ওয়ান সমান সমান মিউ টু বাই মিউ ওয়ান সমান সমান সাইন আই বাই সাইন আর। আর এটাকেই আমরা কি লিখতে পারছিলাম? ওয়ান মিউ টু। বোঝা গেল? এবার আসি আমি কি ভেলোসিটির প্রসঙ্গে, ঠিক আছে? ভেলোসিটির কি মনে রাখবি? ভেলোসিটিটা এই দেখ, আমরা আগে এই জিনিসটা বলে দিই, তারপরে ওটা বলছি। ওয়ান মিউ টু হলে এখানে কি হবে? সাইন আই কত? ওয়ান আই টু। এখানে আছে মিউ ওয়ান বাই মিউ টু, তাহলে কি হবে? সাইন আই ওয়ান বাই আই টু না সাইন আই টু বাই আই ওয়ান? আই টু বাই আই ওয়ান। কোণের সঙ্গে এটা উল্টোটা হবে। এবার ভেলোসিটিটা কার সঙ্গে হবে? ভেলোসিটিটা যে কোনো একটার সঙ্গে মিল হবে, আরেকটার অপোজিট হবে, তাই না? এবার ভেলোসিটিটা যেই মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে? কোন মাধ্যমে যাচ্ছে এখানে বল, কোন মাধ্যমে যাচ্ছে? আই টু থেকে কি ঘনতে গেলেও নাকি? এই দেখ আমি কি লিখলাম, এটা মানে কি? এটা মানে কি বল? মিউ ওয়ান টু, বা আমি কি লিখতে পারি? টু মিউ ওয়ান, ঠিক আছে? মানে মিউ ওয়ানটা যখন উপরে আছে, আমরা জেনারেলি কি, এটা আমাদের কনভেনশন হয়, যেটা আমাদের উপরে থাকে সেটাই যাচ্ছে, ঠিক আছে? সেটাই যাচ্ছে। তাহলে এখানে যাচ্ছে কোথায়? মিউ ওয়ানে যাচ্ছে, যেটা উপরে থাকে সেখানে যাচ্ছে। মিউ ওয়ানে যাচ্ছে, কোথার থেকে যাচ্ছে? মিউ টু এর থেকে মিউ ওয়ানে যাচ্ছে, মানে দ্বিতীয় মাধ্যম থেকে প্রথম মাধ্যমে যাচ্ছে ধরলাম, তাই না? আচ্ছা, তাহলে ভেলোসিটি কি হবে? ভেলোসিটিও মিউ টু থেকে মিউ ওয়ান। হ্যাঁ হ্যাঁ, ভেলোসিটি কার সঙ্গে, মানে দাঁড়া ছবিটা আঁকি তাহলে বলতে সুবিধা হবে। হ্যাঁ, ডট ডট দিয়ে দিলাম, এরকম দিয়ে দিলাম, ঠিক আছে? এটা ধর 2 নাম্বার মিডিয়াম, এটা ধর 1 নাম্বার মিডিয়াম। আমরা যেভাবে লিখেছি ওই অনুযায়ী নামটা উল্টাই দিতে হলো, মানে উপরেরটা 1 না নিচেরটা 2 না দিয়ে এরকমই দিতে হলো। তাহলে আলো কোথায় যাচ্ছে? 2 এর থেকে ধর 1 এ যাচ্ছে, সেই জন্য আমরা কি লিখলাম? আমাদের কনভেনশন কি লিখি আমরা? যেখানে যাচ্ছে সেটাকে আগে লিখি, 1 লিখলাম, এখানে 2 লিখে দিলাম, বা এখানে 2 লিখে দিলাম, সেটাই আমরা লিখলাম কি মিউ 1 2 বা 2 মিউ 1, ঠিক আছে? তাহলে কোণের ক্ষেত্রে কি হয়ে গেল? জাস্ট উল্টাটা হয়ে যাবে কোণটা, তাই না? কোণ কি হয়ে যাবে? এখানের এখানের কোণটা মানে I2 বাই এখানের কোণটা I1, তাই না? মিউটা হয়ে গেল এখানেরটা বাই এখানেরটা,
তাহলে কোনটা কি হয়ে যাবে? অপোজিটটা। মিউ এর সঙ্গে কোনটা তো অপোজিটটা হয়ে যায়, কোন হয়ে যাবে এটার কোনটা বাই এটার এটার কোনটা, তাই না? আর ভেলোসিটিও মনে রাখবি কি হবে, ভেলোসিটিও হয়ে যাবে তোর এই কোণের সঙ্গে অপোজিটটা হয়ে মিউ এর সঙ্গে অপোজিটটা হয়ে যাবে, মানে v2 বাই v1 হয়ে যাবে। বোঝা গেল? v2 বাই v1 হয়ে যাবে। তাহলে যেই মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমের ভেলোসিটি বাই যেই মাধ্যম থেকে যাচ্ছে সেই মাধ্যমের ভেলোসিটি। বোঝা গেল? আরে উল্টা বলে দিলাম, যেই মাধ্যমে v1টা কি, 1 হচ্ছে যেই মাধ্যমে যাচ্ছে সেটা, যেই মাধ্যমে যাচ্ছে সেটা নিচে থাকবে ভেলোসিটির ক্ষেত্রে। ঠিক আছে? যেখান থেকে আচ্ছা এইটুকু আগে লিখে নে, তা আমি তবে ভেলোসিটি মানে জানি কি? ভেলোসিটি মানে ওখান থেকে বলতে যাচ্ছি এটা আমি। হ্যাঁ ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ইয়ে মানে জানিস তো, ওই স্পিড মানে জানিস তো, স্পিডের মতোই ভেবে রাখা আপাতত, ঠিক আছে? স্পিডে অ্যাকচুয়ালি কি হয়, ডিস্টেন্স বাই টাইম, মানে এরকম করে গেলে গতিটা যাওয়ার রাস্তা বাই সময়। আর ভেলোসিটি কি, এখান থেকে এখানে সোজাসুজি ইয়েটা নিব ডিস্টেন্সটা, যেটাকে ডিসপ্লেসমেন্ট বলছে, সেটা বাই সময়। আলো তো সোজা পথেই যায় সব সময়, তাই না? সেই জন্য আলোর ক্ষেত্রে ডিস্টেন্স সোজা, ডিসপ্লেসমেন্টও তাই। স্পিড বল ভেলোসিটি বল আলোর ক্ষেত্রে একই হয়। তাহলে দেখ এখানে আমরা কি কি জিনিস শিখলাম। আমরা দেখলাম যে এটা একটা মাধ্যমের বিভেদ তল, এটার নাম মাধ্যম 1, এটার নাম মাধ্যম 2। এবার কি হচ্ছে, আলো এই মাধ্যম থেকে ধর এই মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে? এই মাধ্যম থেকে এই মাধ্যমে যাচ্ছে, তাহলে এইভাবে যাওয়ার কথা ছিল, এইভাবে না গিয়ে এরকম করে গেল, এরকম করে ধর গেল। তাহলে আমরা কি বলবো, এটা I1, এটাকে কি বলবো আমরা I2। প্রথম মাধ্যমের কোণ I1, প্রথম মাধ্যমের কোণ I2। এই মাধ্যমের মিউ ধর, এই মাধ্যমের মিউকে আমরা বললাম কি মিউ1, এই মাধ্যমের মিউকে বললাম আমরা কি মিউ2। বোঝা গেল? কি হলো তাহলে, 1 থেকে 2 এ যাচ্ছে, 1 এর কোণ I1, 2 এর কোণ I2। এখানে কি হয়ে যাচ্ছে, 1 এর মিউ মিউ1, 2 এর মিউ মিউ2। এটা লিখলাম জাস্ট, এটা বোঝার কিছু নেই, তাই না? তাহলে আমি কি বললাম, আমি যদি লিখি এখানে, এটাকে আমি কিভাবে লিখবো, প্রথমে আলো যেই মাধ্যমে যাচ্ছে সেটাকে সবসময় উপরে রাখতে হবে। 2 এ যাচ্ছে, 2 এ যাচ্ছে, তাই না? আলো কোথা থেকে কোথায় যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে আমরা 2টাকে উপরে রাখতে চাই। উপরে মানেই কি, এটা জাস্ট ডান দিকে, এখানে 2 লিখবো, এখানে 1 লিখবো, মিউ2 1, অথবা কি লিখতে পারি 1 মিউ2 লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা এটা সমান সমানই কি হয়ে যায়, মিউ2 বাই মিউ1। মিউ1। মিউ যেরকম হয়, কোনটা তার অপোজিট হয়, ভেলোসিটিটাও তার অপোজিট হয়, মানে কোনটা আর ভেলোসিটিটা কিন্তু একই রকম হয়ে যায়। তাহলে এটাকে কি লিখবো, সাইন I1 বাই সাইন I2 সমান সমান V1 বাই V2। বোঝা গেল? এই জিনিসটাই আমাদের এতক্ষণ ধরে পড়লাম, এতটুকু তো সবসময় মুখস্থ থাকতে হবে। বোঝা গেল? এতটুকু সবসময় কি থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। এটার মধ্যে কনফিউজড হয়ে গেলে কিন্তু হবে না। যেমন তোকে আমি আরেকটা কিভাবে এই জিনিসটাকে সহজে কিভাবে মনে রাখবি বলে দিলাম। এটাই তো স্নেইলের সূত্র, তাই না? সাইন I বাই সাইন R সমান সমান মিউ। মিউ এটা মানেই তো মিউ, তাই না? 1 2 লিখলাম খালি। আচ্ছা তাহলে আমি মনে রাখার জন্য কি বললাম, সাইন 1 এটা যদি 1 হয়, মিউ 1 হয়, এর সঙ্গে গুণ কি হবে, সাইন I1 সমান সমান মিউ 2 হলে কি গুণ হবে এর সঙ্গে, সাইন I2। এই জিনিসটাই তো এই জিনিসটা, কারণ এটা আমি পরের লাইনে কি লিখবো, এই মিউ 1 এর নিচে মিউ 2 টাকে নিয়ে চলে আসবো, মিউ 1 এর নিচে মিউ 2 টাকে নিয়ে চলে আসবো, তাহলে সাইন I2 এর নিচে কি চলে যাবে, সাইন I1 টা, তাই না? মানে এই জিনিসটা আমাদের সহজে যদি মনে না থাকে যে মিউ 1 মিউ 2 এর সাথে এটা উল্টা হয়ে যায়,
তাহলে আমরা এই জিনিসটা তো অন্তত মনে রাখতে পারি, এটা সহজে মনে রাখার উপায় যে যেই মাধ্যমের মিউ সেই মাধ্যমেরই আই, ঠিক আছে, তাদের গুণফল কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, কনস্ট্যান্ট। বোঝা গেল? দুটা নির্দিষ্ট মাধ্যম আর একটা নির্দিষ্ট বর্ণের আলোর জন্য। একই রকম ভাবে কি মনে রাখতে পারিস তুই, μ1 ইন্টু v1 সমান সমান μ2 ইন্টু v2। এটা কিন্তু স্নেলের সূত্র না, কিন্তু এটাও হয়, এটা আমরা মনে রাখতে পারি, তাই না? ওই জন্যই কি হয়ে যায়, μ1 বাই μ2 সমান সমান v2 বাই v1। বোঝা গেল? আর এখানে কি হচ্ছে যে দেখ, হয়ে গেল μ1 বাই μ2 এর সঙ্গে কে 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 উল্টা হচ্ছে, সাইন i2 বাই সাইন i1, এই জিনিসটা উল্টা হচ্ছে। আরেকটা কি উল্টা হচ্ছে, v2 বাই v1। তাহলে এই i আর v দিয়ে যদি দেখি, তাহলে এরা কিন্তু i আর v মানে কোনটা আর ভেলোসিটিটা এরা একই রকম হচ্ছে। তাহলে এদের যদি তুই গুণ করে দিস, এখন কিন্তু গুণটা উল্টা হয়ে যাবে, v1 এর সঙ্গে সাইন i2 আর v2 এর সঙ্গে সাইন i1। ঠিক আছে, এগুলো সব একসঙ্গে মনে রাখতে গেলে কিন্তু খিচুড়ি হয়ে যাবে, ঠিক আছে, কোনোটাই মনে থাকবে না। ওই জন্য দুটা জিনিস মনে রাখবি, এক হচ্ছে এটা যে যেই মাধ্যমের মিউ সেই মাধ্যমেরই আই গুণ হবে সাইন আই গুণ হবে, আরেকটা কি মনে রাখবি, এই জিনিসটা মনে রাখবি যে যেই মাধ্যমের μ1 সেই মাধ্যমেরই ভেলোসিটি গুণ হবে। আর এদের থেকেই আমরা এই তিনটা জিনিস আমরা জেনে যেতে পারবো, ঠিক আছে, যে μ2 বাই μ1 মানেই সাইন i2 বাই সাইন i1 বাই সাইন i2 সমান সমান v1 বাই v2। মানে মিউ এর সাথে সাইনগুলো উল্টো হয়, মিউ এর সাথে ভিগুলো উল্টো হয়, তাই সাইনগুলোর সাথে ভিগুলো একই রকম হয়। বোঝা গেল? ভৌত বিজ্ঞান আজকে এতটুকুই থাক।